Hello dear learners, welcome to my channel Friendly Educare once again. তোমরা আগের ক্লাসে গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা দেখেছো। আজকেও আমি আরও একটি সেই রকম নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স যেটা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তোমরা খেয়াল রেখো, কিন্তু এই সেন্টেন্স সম্পর্কে তোমাদের কিন্তু স্বচ্ছ ধারণা থাকতেই হবে, কারণ গ্রামারের যে গুরুত্বপূর্ণ অংশ, যেমন ধরো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, এইগুলোতে আমি ডিটেলসে তো পরে আসবো। এইগুলো ভালো করে বুঝতে হলে এই সেন্টেন্স সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা পরিষ্কার থাকতেই হবে। তো আজকের ক্লাসটা কিন্তু কেউ স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখো, আর অবশ্যই দেখার পর যদি ভালো লাগে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো শুরু করা যাক আজকের ক্লাস। সেন্টেন্স দেখো, সেন্টেন্স কি বা কাকে বলে? এক বা একাধিক শব্দ যখন সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তাহলে এক বা একাধিক শব্দ সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তবেই তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখানে খেয়াল রাখবে, যদি এই এক বা একাধিক শব্দ এরা যদি এলোমেলোভাবে বসানো হয়, কিন্তু কোনোভাবে মনের ভাব হয়তো প্রকাশ করছে না, তখন কিন্তু সেটা আর সেন্টেন্স হবে না। মনের ভাব কিন্তু প্রকাশ করতেই হবে। আর একটা কথা এখানে একটু বলে রাখি, শব্দের মতোই এক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন দেখা গেছে। অনেকেই এই ধারণাটা রেখে দিয়েছে, পোষণ করেছে যে একাধিক শব্দ যখন সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে নাকি বাক্য বলে। এটাও কিন্তু ভুল। একটি মাত্র শব্দ দিয়েও কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়। যেহেতু একটি মাত্র শব্দ দিয়েও মনের ভাব প্রকাশ করা যায়, তাহলে তাকে আমরা বাক্য বলবো না কেন? সেজন্য এখানে কিন্তু সংজ্ঞাটা খেয়াল রাখবে। দেখো, উদাহরণ হিসেবে আমি রেখেছি, ডু ইউ নো মি? ডু ইউ নো মি? তুমি কি আমায় চেনো? উত্তরে দেখো আমরা বলতে পারি ইয়েস, কেউ নো বলতে পারে। এই যে ইয়েস অথবা নো বলাই যায় একটি মাত্র শব্দের সাহায্যে। তাহলে এখানে দেখো, ডু ইউ নো মি, 1 2 3 4, 4টি শব্দ আছে, সেটা দিয়েও মনের ভাব প্রকাশ পেয়েছে, সেজন্য এটি একটি সেন্টেন্স বা বাক্য। ঠিক অনুরূপভাবেই এখানে ইয়েস বা নো যদি বলি, সেখানেও তো একটি মাত্র শব্দ দিয়েই মনের ভাব প্রকাশ করা যাচ্ছে, সেজন্য সেটাও কিন্তু সেন্টেন্স বা বাক্য হবে। এবার দেখো, এই সেন্টেন্স বা বাক্যকে আমরা দুই রকমভাবে বিভিন্ন ভাগে ভাগ করি। ভাব অনুযায়ী সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টি ভাগে আমরা ভাব অনুযায়ী ভাগ করি। এগুলো সম্পর্কে আমরা এবার ডিটেলসে দেখব। দেখো, এবার আমরা ডিটেলসে আসছি। হ্যাঁ, তার আগে অবশ্যই তোমরা কিন্তু নোটস করতে থেকো। এইগুলো কিন্তু খাতায় লিখে না রাখলে বা ডায়েরিতে যদি তোমরা লিপিবদ্ধ না করে রাখো, তাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে। সেগুলো কিন্তু অবশ্যই লিখে রেখো। এবার দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স 5টা ভাগ তো বলেছিলাম। 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্যের সাহায্যে বা দ্বারা সাধারণ উক্তি বা বিবৃতি বোঝায়, সাধারণ উক্তি বা বিবৃতি বোঝায়
তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন দেখো, আই অ্যাম এ বয়, আমি একজন বালক, কি এটা সাধারণ উক্তি বা বিবৃতি তো বোঝাচ্ছে, সেই জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 এ দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে বাক্যের সাহায্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এটা খুব সহজ বিষয় যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝাবে, শেষে জিজ্ঞাসার চিহ্ন থাকবে, আর যে বাক্যের শেষে দেখবে জিজ্ঞাসার চিহ্ন আছে সেটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, প্রশ্ন করা বোঝাচ্ছে, সেই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 3 এ দেখো, ইম্প্যারাটিভ সেন্টেন্স। ইম্প্যারাটিভ সেন্টেন্স, যে বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ, দাবি বা উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকেই ইম্প্যারাটিভ সেন্টেন্স বলা হয়। যেমন দেখো, ওপেন ইওর বুক, তোমার বইটি খোলো, ওপেন ইওর বুক, আদেশ করা বোঝাচ্ছে, এটাও ইম্প্যারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 দেখো, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি, যে বাক্যের সাহায্যে ইচ্ছে বা প্রার্থনা বোঝায়, ইচ্ছে বা প্রার্থনা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যেমন, মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, এগুলো অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 5, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, যে বাক্যের সাহায্যে আবেগ, অনুভূতি, বিস্ময় ইত্যাদি বোঝায় সেগুলোকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। যেমন, হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি, এই যে বিস্ময়, অবাক হওয়া বোঝাচ্ছে, সেই জন্য এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সও সহজে বোঝার একটা উপায় আছে, তোমরা জানো? যেমন, জিজ্ঞাসার চিহ্ন থেকে আমরা বুঝেছিলাম সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেরকম এই বিস্ময়সূচক চিহ্ন থাকলেই সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। গঠন অনুযায়ী আবার বাক্যকে 3টি ভাগে ভাগ করা হয়। 3টি গঠন অনুযায়ী বাক্যে 3টে ভাগ। কি কি দেখো, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই হলো গঠন অনুযায়ী বাক্যের 3টে ভাগ। আগে তোমাদের যখন ভাব অনুযায়ী আমি বাক্যের ভাগগুলো বললাম তখন তোমাদের কি বলেছিলাম যে এগুলো খেয়াল রেখো, কারণ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জে এগুলো কাজে লাগবে। ঠিক সেরকম এই গঠন অনুযায়ী বাক্যগুলো এগুলো কিন্তু আবার জয়নিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। যখন তোমরা জয়নিং আসবে, গ্রামারের আরও একটি অংশ, সেখানে কিন্তু এগুলো দেখবে রেফারেন্স আসবে। সো এগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে খেয়াল রাখবে আর অবশ্যই নোট ডাউন করে রাখবে। এবার আসছি একটু ডিটেলসে। দেখো, সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব বা ক্লজ থাকে। যে বাক্যের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব বা ক্লজ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন জাগবে, ফাইনাইট ভার্ব বা ক্লজ কি? হ্যাঁ, এগুলো সত্যি প্রশ্ন জাগাটা স্বাভাবিক। এ সম্পর্কে আমরা পরের ক্লাসে ডিটেলসে আলোচনা করব, কিন্তু এখন তোমরা এই সংজ্ঞাটা কিন্তু মাথায় রেখো। উদাহরণ দেখো, আই নো দ্য স্মার্টেস্ট বয়, আমি সবচেয়ে বুদ্ধিমান ছেলেটিকে চিনি। আই নো দ্য স্মার্টেস্ট বয়। নাম্বার 2, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে জটিল। যে বাক্যে
একের বেশি ফাইনাইট ভার্ব বা ক্লজ থাকে, একের বেশি ফাইনাইট ভার্ব বা ক্লজ থাকবে তাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। যেমন দেখো, আই নো দ্য বয় হু ইজ দ্য স্মার্টেস্ট। আগের বাক্যটার সঙ্গে খেয়াল করো, আই নো দ্য বয় হু ইজ দ্য স্মার্টেস্ট। এখানে নো নো এটা একটা ফাইনাইট ভার্ব, আবার দেখো ইজ এটাও একটা ফাইনাইট ভার্ব। এগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। এইরকম একের বেশি ফাইনাইট ভার্ব আছে, সেই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসি নাম্বার 3, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স বাংলায় বলি যৌগিক বাক্য। যে বাক্যে দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স কোনো লিঙ্কার দ্বারা যুক্ত থাকে। লিঙ্কার কি? লিঙ্কার তোমরা চিনো সকলেই, ধরো অ্যান্ড, বাট, দো, অলদো, ইট, শো, এগুলো সব লিঙ্কার। এরকম কোনো না কোনো লিঙ্কার এর সাহায্যে দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স যুক্ত থাকলেই তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। যেমন দেখো, হি ইজ দ্য স্মার্টেস্ট বয় অ্যান্ড আই নো হিম। তাহলে হি ইজ দ্য স্মার্টেস্ট বয় একটা সিম্পল সেন্টেন্স, আবার আই নো হিম আমি তাকে চিনি, এটাও একটা সিম্পল সেন্টেন্স। সেগুলো দেখো এই অ্যান্ড লিঙ্কার দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আজকে ক্লাসটা একটু বেশি বড় হয়ে গেল। এইভাবে আমরা সেন্টেন্স সম্পর্কে ডিটেলসে কিন্তু আলোচনা করলাম। প্রথমে সেন্টেন্স কাকে বলে, তারপর সেন্টেন্সের ভাব অনুযায়ী 5টা ভাগ করে দেখলাম, আবার গঠন অনুযায়ী সেন্টেন্সের 3টে ভাগ দেখলাম। এ সম্পর্কে তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল রেখো। আজকে এখানেই তাহলে শেষ করছি। বাই।